আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বিষয়গুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে। 40 দিন ধরে চলা যুদ্ধের পর যখন যুদ্ধবিরতি করা হয়েছিল তখনই আমরা বলেছিলাম পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে আমেরিকার আসলে সময় দরকার ছিল অস্ত্র জড়ো করার জন্য এবং আরও বড় প্রস্তুতির জন্য। এখন আপনারা দেখেছেন আমেরিকা পুরোপুরি জেদ ধরে বসে আছে। আর আজকের সবচেয়ে বড় ও নতুন আপডেট হলো মিডল ইস্টে অবশেষে আমেরিকা তাদের পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। তাই সহজে বোঝা যাচ্ছে এই আশঙ্কাও সত্যি হতে পারে যে ইরানের সামনে আমেরিকার প্রচলিত অস্ত্রগুলো ব্যর্থ হতে থাকায় কোনো না কোনো অজুহাতে আমেরিকা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে ইরানের উপর সম্ভাব্য হামলা এবং হামলার প্রস্তুতি নিয়ে তার সিনিয়র সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ সরাসরি 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনী কমান্ডারদের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং ট্রাম্পের সেই বৈঠক শেষ হয়েছে। এখন সামনে কি হতে যাচ্ছে তা আল্লাহই ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে বলেছেন তার মনে হচ্ছে যুদ্ধবিরতি এখন খুবই দুর্বল হয়ে পড়েছে, যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। তিনি আরও বলেছেন যে তিনি অপারেশন ফ্রিডম শুরু করতে যাচ্ছেন। এই ফ্রিডম অপারেশনের মাধ্যমে আমেরিকা স্ট্রেইট অব হরমুজে জাহাজ চলাচল নিশ্চিত করতে অন্যান্য জাহাজকে সহায়তা করবে। যাই করুন না কেন, মূল কথা হলো ট্রাম্প বলেছেন এই অপারেশন ফ্রিডম আসলে আরও বড় একটি অভিযানের ছোট্ট অংশ মাত্র। অর্থাৎ আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা বা বড় অপারেশন চালায় তাহলে অপারেশন ফ্রিডম হবে তারই একটি অংশ। ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। একজন সাংবাদিক হিসেবে আমি আপনাদের সামনে দুই পক্ষের কথাই তুলে ধরছি। ট্রাম্প আরও দাবি করেছেন যে ইরান নাকি আমেরিকাকে জানিয়েছে যে তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বের করতে পারছে না, কারণ সেটি চাপা পড়ে গেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আমেরিকা ইরানের ইউরেনিয়াম স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং ইরান এখন নিজেরাই সেই ইউরেনিয়াম উদ্ধার করতে পারছে না। সুতরাং ইরান নাকি আমেরিকাকে বলেছে আমেরিকায় এসে ইউরেনিয়াম বের করে নিয়ে যাক। তাই ট্রাম্প বলেছেন তিনি ইরানের ইউরেনিয়াম বের করবেন। আপনার হাসি পেলে আপনি হাসতে পারেন, তবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এদিকে ইরান এমন একটি তথ্য দিয়েছে যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। ইরান নিশ্চিত করেছে যে তারা একটি ড্রোন ভূপাতিত করেছে, তবে সেটি আমেরিকার ছিল নাকি ইসরায়েলের তাই স্পষ্ট জানা যায়নি। কিন্তু ইরান নিশ্চিত করেছে যে তারা ড্রোনটি গুলি করে নামিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু বড় একটি বক্তব্য দিয়েছেন। তিনি প্রথমেই নিশ্চিত করেছেন যে মুজতবা খামেনি অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার জীবিত আছেন। এরপর নেতানিয়াহু বলেন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রোপাগান্ডা যুদ্ধে হেরে যাচ্ছি, এগুলো সব নাটক। অর্থাৎ তার মতে বাস্তবে তেমন কিছু না হলেও সোশ্যাল মিডিয়ায় তারা পিছিয়ে পড়ছে এবং সেটি প্রোপাগান্ডার ফল। এরপর নেতানিয়াহু দাবি করেন ইরানের বিরুদ্ধে আরব দেশগুলো তাদের সমর্থন দিতে প্রস্তুত। তিনি আরও বলেন যে তিনি নাকি ইরানের ভেতরে খুব জনপ্রিয়, ইরানের মানুষ তাকে খুব পছন্দ করে, এমনকি তার নামে নাকি জায়গার নামও রাখা হয়েছে। এই লোকটা সম্ভবত এটা বোঝে না যে নাম হওয়া আর কুখ্যাত হওয়া দুটো এক জিনিস নয়। সারা দুনিয়া যখন আপনাকে গালি দিচ্ছে এবং যুদ্ধ অপরাধী বলছে তখন আপনি বিখ্যাত নন, বরং আপনি কুখ্যাত। এদিকে ইরান তাদের এক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারকে ফাঁসি দিয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই ইঞ্জিনিয়ার আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ সহ অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ার সাথে সাথেই ইরান তাকে কোনো সুযোগ না দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পকে যে প্রস্তাব দিয়েছে তা তাকে খুশি করার জন্য নয়, বরং সেটি তাদের অধিকার এবং ন্যায্য দাবি। ইরানের বক্তব্য, আমরা আমাদের অধিকার চেয়েছি, ট্রাম্পকে খুশি করার জন্য কোনো প্রস্তাব দেইনি। এছাড়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য সামনে এসেছে। পর্দায় দেখানো তথ্য অনুযায়ী ওই মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইরানের ভেতরে আমেরিকা ধীরে ধীরে পরাজয়ের দিকে এগোচ্ছে এবং এর পরিণতি খুব খারাপ হতে পারে। হয়তো আপনি এটা বিশ্বাসই করতে চাইবেন না, কিন্তু বর্তমানে এটাই বাস্তবতা। ইরানের এক সামরিক কমান্ডার ও কর্মকর্তা বলেছেন, হে আরব বিশ্বের লোভী মুসলমানেরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ইসরায়েল তোমাদের জমি দখল করতে চায়। এটি বাস্তব সত্য। সিরিয়ায় দেখুন, লেবানন দেখুন, ফিলিস্তিনে দেখুন, আরবদের জমির উপর ইসরায়েল ধারাবাহিকভাবে দখল বাড়িয়ে চলেছে। মধ্যপ্রাচ্যে কিছু না কিছু চলছে, হয়তো এমন এক যুদ্ধ চলছে যা প্রকাশ্যে নয় বরং পর্দার আড়ালে। হঠাৎ করে আরব আমিরাতের আকাশে উড়তে থাকা আমেরিকার একটি F-35 যুদ্ধ বিমান জরুরি অবস্থা ঘোষণা করে। সাধারণত ফাইটার জেট জরুরি অবস্থা ঘোষণা করে তখনই যখন হয় সেটির উপর হামলা হয়, নয়তো বড় ধরনের কারিগরির সমস্যা দেখা দেয়। আর F-35-এ সহজে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায় না। হয়তো কোনো হামলার কারণেই এর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, পরে সেটি জরুরি অবতরণও করে। গতকালের এই জরুরি ল্যান্ডিংয়ের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যখন থেকে শত্রুপক্ষ থেকে ঘোষণা আসছে যে ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি জীবিত আছেন, তখন থেকে মানুষের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এর আগেও সাধারণ মানুষ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা বা আলোচনার পক্ষে ছিল না। আর এখন তো আরও বেশি জনগণ সুপ্রিম লিডারের সমর্থনে এবং ইরানের পক্ষে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। الفضل على رمضان
আমেরিকা কত বড় সমস্যার মধ্যে রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। স্ক্রিনে দেওয়া প্রমাণটি দেখুন। একজন মার্কিন অফিসিয়াল স্বীকার করে বলেছেন, আমেরিকার অস্ত্রভাণ্ডার অত্যন্ত আশ্চর্যজনক দ্রুতগতিতে ফুরিয়ে আসছে। আমরা নিজেরাই অবাক যে এত দ্রুত আমাদের অস্ত্র শেষ হচ্ছে কিভাবে। অন্যদিকে আমেরিকা চীনের বেশ কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ করা হয়েছে যে এসব কোম্পানি ইরানকে অস্ত্রের যন্ত্রাংশ, ড্রোনের পার্টস এবং ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ সরবরাহ করছে। এর জবাবে চীন তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, মিথ্যা অভিযোগ এনে তাদের কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্ট ও নিষিদ্ধ করা হয়েছে এবং চীন নিজেদের কোম্পানিগুলোকে রক্ষা করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আমার ব্যক্তিগত দোয়া এবং আমাদের সবারই দোয়া করা উচিত ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক যেন ভালো হয়। আমার বিশ্বাস, যদি ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নত হয় তাহলে এই অঞ্চলে অন্তত 50% সমস্যা সমাধান হতে পারে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স আবারও যৌথভাবে বহুস্তরীয় বৈঠক করতে যাচ্ছে। একাধিক দেশের অংশগ্রহণে একটি বড় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অনেক দেশ আলোচনা করবে কিভাবে স্ট্রেইট অব হরমুজ আবার সচল করা যায়। হ্যাঁ, এই বৈঠকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টি মূল আলোচ্য নয় যে সবাই মিলে ইরানের বিরুদ্ধে মাঠে নামবে, বরং কৌশল নির্ধারণের জন্যই ব্রিটেন ও ফ্রান্স এই বৈঠকের আয়োজন করছে। এদিকে ইসরায়েল নিজেদের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিয়েছে। ইসরায়েল বলেছে তারা ভেবেছিল ইরানের উপর হামলা করলে ইরান এতটা সক্ষম হবে না যে স্ট্রেইট অব হরমুজ নিয়ন্ত্রণ করতে পারবে বা সেটির উপর প্রভাব বিস্তার করতে পারবে, কিন্তু বাস্তবে ইরান এখন পুরো প্রণালী নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইরান কাতারের আরেকটি LNG ট্যাঙ্কারকে বের হয়ে যেতে দিয়েছে। মনে রাখবেন, জাহাজটি নিজের ক্ষমতায় বের হয়নি, ইরান দয়া করে সেটিকে যেতে অনুমতি দিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের একটি জাহাজ কাতার থেকে স্ট্রেইট অব হরমুজে প্রবেশ করার চেষ্টা করলে ইরান সেটিকে ফিরিয়ে দিয়েছে। এর আগে সিঙ্গাপুরের আরও কয়েকটি জাহাজ ইরান ফিরিয়ে দিয়েছিল। ব্রিটেন একদিকে তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি আমেরিকার ব্যবহারের জন্য দিচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য কথাও বলছে, কিন্তু অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে আবার বলছেন, আমি কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাব না, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করব না, কারণ এই যুদ্ধ আমাদের নয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সেনাবাহিনী ও সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহ, ইরানের ভেতরের ছোট ছোট পরিবর্তন ও চলমান পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে আমেরিকা ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে, আর সেই যুদ্ধের প্রস্তুতি আমেরিকা বড় পরিসরে নিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, তবে ইরান এখনও আগের অবস্থানে রয়েছে। যুদ্ধ চলাকালীন যে মনোভাব ছিল এখনও সেই একই মনোভাব বজায় রেখেছে। ইরান না মাথা নত করেছে, না নত করার কোনো ইঙ্গিত দিয়েছে। আমেরিকার কোনো শর্ত তারা এখনও মেনে নেয়নি। এদিকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের ভেতরে ট্যাঙ্কার সহ বহু সামরিক জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে। ফলে বোঝা যাচ্ছে শুধু আমেরিকাই নয়, ইসরায়েলও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বড় আপডেট হলো, ইরান জানিয়েছে তারা আমেরিকার কাছে যে ক্ষতিপূরণ দাবি করেছিল, আমেরিকা সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে। আমেরিকা আমাদের কাছে দাবি করেছিল যেন আমরা 20 বছরের জন্য আমাদের ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করে দেই, আমাদের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি থামিয়ে দেই, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি এবং জানিয়েছে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমেরিকা আরও দাবি করেছিল যে আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করি, সেটিও আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশকে দেব না, তবে নিজেদের ইউরেনিয়ামের মাত্রা 3.7% পর্যন্ত কমাতে আমরা প্রস্তুত। ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ কি লিখেছেন দেখুন। তিনি টুইটে বলেছেন, আমাদের সেনাবাহিনী শত্রুকে জবাব দেওয়ার জন্য এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। যদিও বিশ্ব আগেই দেখে ফেলেছে আমরা কিভাবে জবাব দিয়েছে, এবার আমাদের কাছে আরও নতুন পদ্ধতি আছে এবং বহু বিকল্প পথ রয়েছে। যদি এবার শত্রুপক্ষ কোনো ভুল করে তাহলে তাদের কঠোর জবাব দিয়ে শিক্ষা দেওয়া হবে। কিছুদিন আগে ইসরায়েলের সংবাদপত্রগুলোও বলেছিল, এমনকি ইসরায়েলের মেয়ররাও ক্যামেরার সামনে কাঁদছিলেন যে নেতানিয়াহু তাদের রক্ষা করতে পারছেন না, ক্ষেপণাস্ত্র তাদের এলাকায় আঘাত আনছে। সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, কারণ তখন দাবি করা হচ্ছিল যে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছিল। এমনকি আমেরিকা ও ইসরায়েলের নিজেদের গোয়েন্দা রিপোর্টেও একই কথা বলা হয়েছিল। কিন্তু যখন পুরো বিশ্ব ইসরায়েলকে নিয়ে সমালোচনা শুরু করলো এবং বলল, ঠিক আছে, তোমার সামর্থ্য সবাই দেখে ফেলেছে, তাই এখন ইসরায়েল লজ্জা ঢাকতে বলছে তাদের ইন্টারসেপ্টরের কোনো ঘাটতি নেই। এদিকে ইসরায়েল লেবাননে হওয়া যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার পরের দৃশ্যটিও সামনে এসেছে। একই সঙ্গে লেবাননের ভেতরে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে, যার ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলি সেনারা এখন কি অদ্ভুত কৌশল অবলম্বন করছে দেখুন। হিজবুল্লাহ ড্রোন থেকে বাঁচতে তারা মানুষের মতো পুতুল বানিয়ে তাতে ইসরায়েলি সেনার পোশাক পরিয়ে বসিয়ে রেখেছে। তাদের পরিকল্পনা হলো হিজবুল্লাহ যেন ওই পুতুলকে আসল সেনা ভেবে আক্রমণ করে এবং সেই সুযোগে আশেপাশের লুকিয়ে থাকা আসল সেনারা সতর্ক হতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী এটাও স্বীকার করেছে যে তাদের একটি হেলিকপ্টার লেবাননে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে পরে সেটি মেরামত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।